রূপকথার মতো প্রাকৃতিক সৌন্দর্য, এশিয়ার সবচেয়ে রোমাঞ্চকর, সুন্দর আর পকেট ফ্রেন্ডলি দেশ ভিয়েতনাম। রাতের জমকালো নাইট লাইফ আর এখানকার মানুষের হাসি মুখের ভালোবাসা, সব মিলিয়ে এই দেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য। আজকের ব্লগে আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করব। ঢাকা থেকে ভিয়েতনাম ভ্রমণের A to Z থাকছে এই ভিডিওটিতে। ফ্লাইট ভাড়া, হোটেল খরচ, ভিসা প্রসেস থেকে শুরু করে কোটিপতি হওয়ার সিক্রেট, সব উত্তর পাবেন এই একটি ভিডিওটিতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1-এ। আর এখান থেকে আমি চলে যাব চায়নার শেনজেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে পরে আমি আবার চলে যাব ভিয়েতনামের নয় বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যে বিমানগুলো এখান থেকে ছেড়ে যাবে সেগুলোর শিডিউল দেওয়া আছে। আমি বোর্ডিং নিয়ে নিয়েছি চায়নার শেনজেনের। আমি যাচ্ছি শেনজেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাউথার্ন এয়ারলাইন্সে, আর বোর্ডিং অলরেডি ডান। আর এখানে আমাকে ভিসা দেখাইতে হয়েছে, সেই সাথে রিটার্ন এয়ার টিকিট দেখাইতে হয়েছে। আর এছাড়া তেমন কিছু না, তেমন কোনো জিজ্ঞাসা করে না। এবার ইমিগ্রেশনে গিয়ে দেখি কি কি জিজ্ঞাসা করে, আর অবশ্যই আপনাদেরকে জানাবো। ফার্স্ট টাইম ইউজ করেছি স্মার্ট গেট ইউজ করে ইমিগ্রেশন কমপ্লিট করে আমি ফাইনাল চেক ইন শেষ করে ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। সেখান থেকে এয়ারক্রাফটে চলে যাব। এখান থেকে আমাদের ট্রেনে করে যেতে হবে ডিপার্চার গেট পর্যন্ত। ফার্স্ট টাইম চায়না সাউথার্নে ট্রেনে করেই পাড়ি দিতে হবে প্রায় 7 ঘন্টা 45 মিনিট লং জার্নি। বিশাল বড় এয়ারলাইন্স, মাঝখানে 4টা র, পরে 2টা আর এবারে 2টা। পরে আর একটা পার্ট আছে, তারপরে হচ্ছে 57 এর এরিয়া। ছিটে চলে এসেছি 57 র আর 57 কে, এটাই হচ্ছে উইন্ডো। আলহামদুলিল্লাহ, না চাইতেই মেঘ, না চাইতেই বৃষ্টি, ব্যাপারটা ঠিক এরকম। ফাইনালি আমাদের এয়ারক্রাফট টেক অফ করেছে। উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুবাই সিটি। আমাদের এয়ারক্রাফট কিছুক্ষণ চলার পরেই কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে গেলাম জুস। এখানে জুস সহ চা আছে, কফি আছে। আমি অ্যাপল জুস নিয়েছি। আর এরপরে আবার ফুল মিল দিবে। আমার যে কমপ্লিমেন্টারি মিল ছিল তার একটা মিল নিয়েছি আমি। এটাতে রয়েছে বিফ, ব্রেড, ছোট একটা ডেজার্ট আইটেম রয়েছে। আরো এটা কি বলতে পারবো না। টেক অফের কিছুক্ষণের মধ্যেই এয়ারলাইন্সের পক্ষ থেকে পরিবেশন করা হলো রিফ্রেশিং কমপ্লিমেন্টারি মিল। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের এই ইনফ্লাইট সার্ভিস সত্যি অসাধারণ ছিল। চলুন চলতে চলতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। যদিও আমার যাত্রা দুবাই থেকে, তবে আপনারা ঢাকা থেকে কিভাবে কম খরচে ভিয়েতনাম ভ্রমণ করতে পারবেন তার একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। ঢাকা থেকে হ্যানয় এবং হোচিমিন শহরে চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন এবং থাই এয়ারওয়েজ এবং ইন্ডিগোর বিভিন্ন এয়ারলাইন্স নিয়মিত এই রুটে চলাচল করে। ঢাকা থেকে আসা যাওয়ার খরচ রাউন্ড ট্রিপ সাধারণত 50,000 থেকে 70,000 টাকার মধ্যেই পাওয়া যায়, তবে সময়ের উপর নির্ভর করে এই রেট কম বেশি হতে পারে। এয়ারলাইন্সের পক্ষ থেকে দেয়া রাতের মিল শেষ করেই চোখটা একটু লেগে আসছিল। এরপর ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের আলো ফুটতেই যখন ঘুমটা ভাঙল, জানালা দিয়ে বাইরে তাকাতেই আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। আমরা এখন চীনের শেনজেন শহরের উপরে দিয়ে উঠছি। পাখির চোখে উপর থেকে দেখা যাচ্ছে এঁকে বেঁকে যাওয়া নদী, বিশালাকার নদীর উপরে সব ব্রিজ এবং আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা বড় বড় শহর। মেঘের কোল ঘেঁষে ওঠা সকালের এই দৃশ্যটা চোখের সামনে থেকে যেন সরতেই চাইছিল না।
অবশেষে একদম সাগরের কোলছুঁয়ে আমাদের বিশাল এয়ারক্রাফটটি ল্যান্ড করলো চীনের শেনজেন বাওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমার প্রায় 4 ঘন্টার একটি লম্বা ট্রানজিট। বিশাল আর এই চমৎকার সাজানো এয়ারপোর্টে সময়টা মন্দ কাটছিল না। তবে একটা জায়গায় এসে বেশ কষ্ট করতে হলো, তা হলো এয়ারপোর্টের ওয়াইফাই কানেক্ট করা ছিল বেশ কষ্টসাধ্য। অনেক চেষ্টার পরেও কোনোভাবেই ওয়াইফাই কানেক্ট করতে পারছিলাম না। ঠিক আছে, গেট ওপেন করে দিয়েছে। এখন আমি শেনজেন বাওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নোই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখতে দেখতে ট্রানজিটের অপেক্ষার পালা প্রায় শেষ। দ্বিতীয় ধাপের বোর্ডিং কমপ্লিট করে আবারও বাসে চেপে রওনা হলাম হ্যানয়গামী বিমানের দিকে। তবে এবার কিন্তু আর সুবিশাল ওয়াইড বডি প্লেন নয়, এটি তুলনামূলক ছোট এয়ারবাস A320 মডেলের একটি এয়ারক্রাফট। এবার আমার 27K 41 খুঁজে বেড়াচ্ছি। এখন গন্তব্য হচ্ছে ভিয়েতনাম, আর ভিয়েতনামে আমার হোটেল বুকিং করা আছে। এবার চলেন আপনারা ভিসা কিভাবে পেতে পারেন। অনেকে ভাবেন ভিয়েতনামের ভিসা পাওয়া খুব বেশি কঠিন, একদমই নয়। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা খুব সহজেই ই ভিসা অ্যাপ্লাই করতে পারেন। ভিয়েতনামের অফিসিয়াল সরকারি ই ভিসা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। ফি সিঙ্গেল ভিসার জন্য মাত্র $25 বা প্রায় 3000 টাকা সমপরিমাণ। সাধারণত 3 থেকে 5 কর্মদিবসের মধ্যেই ভিসা মিলে যায়। তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। শেনজেন থেকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি এক শান্ত ও সুন্দর ফ্লাইট শেষে আমি পৌঁছে গেলাম ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নোই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফাইনালি চলে এসেছি হ্যানয়ের নোই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ার করে লাগেজ সংগ্রহ করে আমি মানি এক্সচেঞ্জ করে সিম নিয়ে তারপরে হচ্ছে ড্রাইভে একটা ট্যাক্সি বুকিং করে চলে যাব হোটেলে। বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে আর আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মেঘ ছিল অনেক, যার ফলে ফ্লাইট ল্যান্ড করতে অনেকটা ডিলে করছে। এই দূরে দেখা যাচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্স। ভিয়েতনামের ইমিগ্রেশন শেষ করলাম, একটা প্রশ্ন পর্যন্ত জিজ্ঞাসা করেনি। পাসপোর্টটা নিল, এরপর চেক দিয়ে সিল দিয়ে জাস্ট বের হয়ে আসলাম। শুধুমাত্র সিল দিছে, একটা প্রশ্ন পর্যন্ত করেন, একটা সিঙ্গেল প্রশ্ন না, কোথা থেকে আসছি, কেন আসছি বা কোনো ডিটেইল না, একদমই না। অলরেডি আমার বেল্টে লাগেজ চলে আসছে। এই হচ্ছে CZ8469 বেল্ট নাম্বার 5 আর 5 নাম্বার বেল্টটা দিকটাতে আছে। দেখি, এই যে আমার ট্রলি চলে আসছে, লাগেজ নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কাস্টমস ক্লিয়ার করে বেরিয়ে যাব। ওদিকটাই হচ্ছে কাস্টম। পৃথিবীতে যত দেশে ভ্রমণ করা হয়, আমার মনে হয় যে ভিয়েতনামের চেয়ে এত সহজ, এত হ্যাসেল ফ্রি ইমিগ্রেশন আর পৃথিবীর কোথাও হয় না। মানে একটা প্রশ্ন পর্যন্ত জিজ্ঞাসা করেন, একটা সিঙ্গেল প্রশ্ন না, যেটা বাংলাদেশ থেকে ফ্লাই করতে গেলে মানে রীতিমতো হয়রানি শিকার হইতে হয়। অন্য দেশে 2-4টা প্রশ্ন জিজ্ঞাসা করে, এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেনি। কাস্টমস ক্লিয়ার করে আমি বেরিয়ে আসলাম। এখন মানি এক্সচেঞ্জ করবো, মানি এক্সচেঞ্জ করে
এরপরে হচ্ছে সিম নেবো আর কি। দোকান রয়েছে। হ্যালো, ইউএসডি দেখি, ইউএসডি You see the buying rate 25,247 for $1. $1, Yeah. $20,000 সমান আমি পাবো 25,247 ডং। আমি এখান থেকে $500 ভাঙাচ্ছি, আর জীবনে এই প্রথম কোটিপতি হওয়ার একটা সুযোগ হাতে পেয়েছি। আমি এখানে পাবো 1,26,23,500 টাকার মালিক হব আমি। আর এটা হচ্ছে ভিয়েতনামি ডং। So two of this make 1 million. 1 মিলিয়ন, 2 million. 9, 10 million here. 10 মিলিয়ন। It is 200,000 now. So 200, 400, 600, 800, 1 million. 2, 4, 6, 8, 2 million. 10, 11, 12 million. 12 মিলিয়ন। 200, 400, 600, and 24,000. 23,500. I rounded up to 25,000. এখানেই ঘটলো জীবনের সবচেয়ে অদ্ভুত ও মজার ঘটনাটি, $100। আর সেটা কনভার্ট করে হাতে পেতেই মনে হলো আমি স্বপ্নের দুনিয়ায় আছি। জীবনে প্রথমবারের মতো সত্যি সত্যি কোটিপতি হওয়ার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিলাম। এরপরে হচ্ছে আমার সিম নেওয়ার পালা। এখানে 4 লাখ টাকায় হচ্ছে আনলিমিটেড ডাটা প্যাকেজ 15 ডেজ এর জন্য $16। আর যদি আমি ভিয়েতনামি ডং এ নেই তাহলে 4 লাখ। আর পার ডে 7 জিবি হাই স্পিড 4 জিবি 5 জিবি ইন্টারনেট, এটা হচ্ছে $14 অথবা 3.5 লাখ। তো আমি 3.5 লাখ যেটা, এটা Can you unlock your phone for me? নিলাম। সিম অ্যাক্টিভ হয়ে গেছে। আমি গ্র্যাব থেকে একটা ট্যাক্সি নিয়েছি, 2,64,000 ডং ট্যাক্সি ভাড়া। এখানে লাখের নিচে কোনো কথা নেই, আর এর জন্য আজকে আমি কোটিপতি। এটা ভোটার প্ল্যান, যার ফলে কোন টাকায় ঘোরা দেয় সেটাই চেষ্টা করবো, শেয়ার করবো। এয়ারপোর্ট থেকে 2,62,000 ডং প্লাস 1,95,000 ডং, মানে এটা হচ্ছে পার্কিং চার্জ। চেনা যাচ্ছি, জানি না গ্র্যাবে তো আসলে টাকা দেখেই আসছি, দেখি যাই, তারপরে ড্রাইভারদের সাথে একটু বেচারা পাই। এয়ারপোর্ট থেকে 3টি মাধ্যমে হ্যানয় সিটিতে যেতে পারবেন একদম কম খরচে যেতে চাইলে। 86 নাম্বার এসি বাস ধরে নিন, ভাড়া মাত্র 45,000 ডং, প্রায় 200 টাকার মতো। এটি সরাসরি ওল্ড কোয়ার্টারে নামিয়ে দিবে। এছাড়াও রয়েছে গ্র্যাব রাইড শেয়ারিং অ্যাপ। বাংলাদেশে যেমন রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন, তেমনি ভিয়েতনামে চলে গ্র্যাব। এয়ারপোর্ট থেকে প্রাইভেট কার নিলে সাধারণত 3 লাখ থেকে 4 লাখ ডং বা 1400 থেকে প্রায় 2,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এছাড়াও রয়েছে এয়ারপোর্ট ট্যাক্সি। ফিক্সড রেটে ক্যাব পাওয়া যায় এখানে, যা সরাসরি আপনার হোটেলের সামনে নামিয়ে দেবে। ট্যাক্সির জানালার পাশে বসে ধীরে ধীরে এগোচ্ছি। চোখের সামনে ভেসে উঠছে ছায়াঘেরা শান্ত অথচ অসম্ভব সুন্দর হ্যানয় শহর। শত শত বছরের পুরনো স্থাপত্য, রাস্তার পাশে ছোট্ট টুলে বসে মানুষের চা কফি খাওয়ার কালচার, আর অগণিত মোটর বাইকের স্রোত, সব মিলিয়ে প্রথম নজরেই মন কেড়ে নিল এই শহর। আমি আমার বুকিং করা হোটেলে চলে আসছি, দ্য কম হ্যানয় হোস্টেল। আর আমার ওই বেডটা আছে আমার, আমি এই ট্রলি ব্যাগ এই মুহূর্তে 5 লাখ ডং পরিশোধ করে আমি আমার বেড বুঝে নিই। ভিয়েতনামে থাকা এবং খাওয়ার খরচ বাজেট ট্রাভেলারদের জন্য একদম স্বপ্নের মতো। হ্যানয়ের ওল্ড কোয়ার্টার এলাকায় ভালো মানের বাজেট হোটেল বা হোস্টেল পেয়ে যাবেন রাতে মোটামুটি 1,000 থেকে 3,000 টাকার মধ্যে। তবে হোস্টেল মাত্র 500 থেকে 800 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আমার হোস্টেলটি হ্যানয়ের ওল্ড কোয়ার্টার এরিয়ার মসজিদের একেবারে সামনে। এই মসজিদের পাশে রয়েছে খাবারের জন্য একটি ছোট্ট হালাল রেস্টুরেন্ট।
আর আমার হোটেলের পার নাইটের ভাড়া 5 লাখ ডং, যা বাংলা টাকায় কম বেশি 500 থেকে 550 টাকার মধ্যেই। সকাল কিংবা বিকেল বেলায় হোয়ান কেম লেকের পাড়ে হাঁটলে দেখতে পাবেন স্থানীয় প্রবীণদের তাই চি অনুশীলন বা তরুণদের আড্ডা। এখানকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে আছে ছোট ছোট প্লাস্টিকের টুলে বসা এক কফি কিংবা গ্রিন টি খাওয়ার অদ্ভুত এক আড্ডার কালচার। ভিয়েতনামের তরুণেরা আর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্যাকপ্যাকাররা এই শহরের প্রাণস্পন্দন। আর এখানকার মানুষ অসম্ভব আন্তরিক। ভাষা না বুঝলেও তাদের মুখের মিষ্টি হাসি আর সাহায্য করার মানসিকতা আপনার ভিয়েতনাম ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। প্রাকৃতিক সৌন্দর্য, চমৎকার নাইট লাইফ আর কম খরচে রাজকীয় ট্রাভেল ফিল নিতে চাইলে আপনার পরবর্তী গন্তব্য হওয়া উচিত ভিয়েতনাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। দেখা হচ্ছে ভিয়েতনাম ভ্রমণের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।